নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 থেকে ভূগোলের 13 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 268 নম্বর পেজের 13 নম্বর মডেল স্কুল রায়গঞ্জ গার্লস হাই স্কুল এইচএস স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো, সম্পূর্ণ সমাধান করছি। বিভাগ কয়ে একে দাগে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1.1 যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে অপশান কয়ে আরোহণ প্রক্রিয়া। 1.2 মহাদেশীয় হিমবাহের বরফ মুক্ত পর্বতশৃঙ্গকে বলে অপশান গয়ে নুনাটাক্স। 1.3 শিলাময় মরুভূমি আলজেরিয়ায় যে নামে পরিচিত তা হল অপশান ঘয়ে রেক। 1.4 ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল অপশান ঘয়ে ভাকরানাঙ্গার। 1.5 বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হল অপশান কয়ে সূর্য। 1.6 ভারতের নায়াগ্রা নামে পরিচিত চিত্রকূট জলপ্রপাত রয়েছে অপশান গয়ে ইন্দ্রাবতী নদীতে। 1.7 ভারতের রাজ্যভিত্তিক সর্বাধিক বনভূমি অঞ্চল ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করে অপশান কয়ে মধ্যপ্রদেশ। 1.8 যে মৃত্তিকা রেগর নামে পরিচিত অপশান গয়ে কৃষ্ণ মৃত্তিকা। বিভাগ ক্ষয়ে 2.1 নিম্নলিখিত বাক্যগুলিকে শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। প্রথমে রয়েছে নদীর গতিবেগ পরিমাপের একক হল কিউসেক, শুদ্ধ। 2 নম্বর ড্রামলিন হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্টি হয়, অশুদ্ধ। সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয়। 3 নম্বর ভারতের পূর্ব উপকূল অপেক্ষা পশ্চিম উপকূল সংকীর্ণ, শুদ্ধ। 2.2 দাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে পর্যায়ন ধারণা প্রবর্তক হলেন ড্যাশ জি.কে. গিলবার্ট। 2.2 রয়েছে লোকটা উত্তর পূর্ব ভারতের ড্যাশ রাজ্যে অবস্থিত, মণিপুর রাজ্যে অবস্থিত। 3 নম্বরে মে মাসে রাজস্থানে প্রবাহিত প্রবল ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত, আঁধি নামে পরিচিত। তারপরে কি রয়েছে 2.3 একটি বা দুটি শব্দের উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমে রয়েছে বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি? তোমরা লিখবে নেপালের কালীগণ্ডকী নদীর গিরিখাত বা কালীগণ্ডকী গিরিখাত। নেপালে কালীগণ্ডক নদীর কালীগণ্ডকী গিরিখাত। 2 নম্বরে মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে কি বলে? ধ্রিয়ান বলে। 3 নম্বরে ভারতের নবীনতম অঙ্গরাজ্য কোনটি? তেলেঙ্গানা। এরপরে কি রয়েছে বাম ডান। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। প্রথমে রয়েছে মাজুলি, হবে ব্রহ্মপুত্র নদ। 2 নম্বরে তীক্ষ্ণাগ্র বদ্বীপ, সুবর্ণরেখা নদী। সরলবর্গীয় অরণ্য, পাইন বন। ইয়ারদাং, বায়ুর অবঘর্ষ প্রক্রিয়া। বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 পুঞ্জিত ক্ষয় কাকে বলে? উত্তরগুলি আমি তোমাদের রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে পুঞ্জিত ক্ষয় কাকে বলে। অথবাতে রয়েছে হিমরেখা কাকে বলে? উত্তরটি দেখো তোমরা, হিমরেখা কাকে বলে। এই যে এখান থেকে শুরু করবে, দেখে নাও পরপর। হিমরেখা কাকে বলে লিখবে, তারপরে বৈশিষ্ট্য দেবে এবং উদাহরণ দেবে। 3.2 অশ্বক্ষুরাকৃতির হ্রদ কাকে বলে? লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, সংজ্ঞা দেবে, গঠন দেবে, বুঝতে পেরেছ?
আর বৈশিষ্ট্য দেবে, দুটো বৈশিষ্ট্য এবং উদাহরণ দেবে। অথবা তো রয়েছে ষষ্ঠ ঘাতের সূত্র কি, লক্ষ্য করো ষষ্ঠ ঘাতের সূত্র, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.3 বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? উত্তরটি দেখো, এই যে একটা পয়েন্ট, তোমরা দুটো পয়েন্ট লিখবে। তো যতগুলো আছে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। অথবাতে রয়েছে কয়াল কি? উত্তরটি দেখো, কয়াল কাকে বলে। এই যে এখান থেকে শুরু করবে, কয়াল কাকে বলে। দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3.4 এল নিনো ও লানিনা কিভাবে ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে? লক্ষ্য করে উত্তরটি দেখাচ্ছি তোমাদের। এই যে এল নিনো এখান থেকে শুরু করবে, এখান থেকে এতটা, লানিনা এখান থেকে এতটা লিখবে। অথবাতে রয়েছে সামাজিক বনসৃজনের গৃহীত দুটি পদ্ধতি সম্পর্কে লেখো। উত্তরটি লক্ষ্য করে দেখাচ্ছি। তারপরে রয়েছে বিভাগ ঘয়ে 4 দাগে নিজের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4.1 নদী উপত্যকা ইংরেজি আই ও ভি আকৃতির হয় কিন্তু হিমবাহ উপত্যকা ইউ আকৃতির হয়, কারণ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়। লক্ষ্য করে জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়। যে এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। চার 4.2 মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদের অন্যতম নিয়ন্ত্রক, উক্তিটি সংক্ষেপে ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, লক্ষ্য করো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের নদ নদী 3টি পার্থক্য লেখো। লক্ষ্য করে উত্তরটি দেখাচ্ছি তোমাদের। পরের প্রশ্ন দেখো, বিভাগ উমর 5 থেকে 5 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। 24 রয়েছে, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে 2 নম্বরে, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে লেখো। উত্তরটি দেখো তোমরা, দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.2 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, প্রত্যেকটি ভাগে বিবরণ দাও। তো তোমাদের পেজ নাম্বার বলে দিচ্ছি, রায়ান মার্টিনেস হয়ে 427 নম্বর পেজের 1 নম্বর প্রশ্ন। তবে তোমাদের আমি গরাঙ্গের, রণজিৎ গরাঙ্গের বই থেকে দেখাচ্ছি, কারণ
সহায়িকা বই থেকে অনেকটা বড় লেখা আছে, তাই তোমাদের টেক্সট বই অর্থাৎ রণজিৎ গরাঙ্গের বই থেকে দেখাচ্ছি উত্তরটা, লক্ষ্য করো তোমরা। এই যে এখান থেকে লেখা শুরু করবে, এই যে দেখাচ্ছি, sorry, এই যে ক্রান্তিশীল হৃদয়ের উদ্ভিদ, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নেয় যে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, ক্রান্তীয় মরু উদ্ভিদ, পার্বত্য উদ্ভিদ, ম্যানগ্রোভ অরণ্য, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। সহায়িকা বইতে একটু অনেক বড় রয়েছে, এই জন্য সহায়িকা বইয়ের পেজ নাম্বার বলে দিচ্ছি, বুঝতে পেরেছ। 5.2.2 রয়েছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির শ্রেণীবিভাগের সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তরটি দেখো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখাবে। টাটা, বাই বাই।